অনেকদিন আগের কথা, এক গ্রামে একজন দরবেশ বাস করতেন। তিনি অত্যন্ত ধার্মিক, পরহেজগার এবং জ্ঞানী ছিলেন। মানুষ তার কাছে যে কোনো সমস্যা সমাধানের জন্য আসত এবং তিনি তাদের কুরআন ও হাদিসের আলোকে সমাধান দিতেন। বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তিনি সময় ধৈর্য ধারণ করতেন এবং আল্লাহর পূর্ণ বিশ্বাস রাখতেন। তার ধারণা ছিল আল্লাহর সবকিছুর মালিক এবং আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। দরবেশের বাড়ির সামনে একটি গাছ ছিল। দরবেশ প্রতিদিন সেই গাছের নিচে বসে আল্লাহর জিকির করতেন। একদিন তার গ্রামের পাশ দিয়ে একটি বাদশাহের কাফেলা যাচ্ছিল। বাদশাহ গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছিলেন এবং তার চোখে পড়ল দরবেশ। বাদশাহ দরবেশের ধৈর্য ও ভদ্রতা দেখে মুগ্ধ হলেন এবং তার সঙ্গে কথা বলতে গেলেন। দরবেশকে দেখে বাদশাহ বললেন, তুমি কি এই গ্রামের একা থাকো? কিভাবে তুমি দিন কাটাও? দরবেশ উত্তর দিলেন, হে বাদশাহ, আমি আল্লাহর রহমতে বেঁচে আছি। আল্লাহ আমাকে যা দেন তাই গ্রহণ করি। আমার জীবন আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল। বাদশাহ বিস্মিত হয়ে বললেন, তোমার কোন চাহিদা নেই, কোন দুঃখ কষ্ট নেই? দরবেশ শান্তভাবে বললেন, চাহিদা তো আছে, কিন্তু আমার চাহিদাগুলো আমি আল্লাহর কাছে পেশ করি। তিনি যদি না ও মঞ্জুর করেন, আমি তাও সন্তুষ্ট থাকি। বাদশাহ এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি দরবেশকে পুরস্কৃত করতে চাইলেন। তিনি দরবেশকে প্রচুর অর্থ সম্পদ দিতে চাইলেন, কিন্তু দরবেশ বিনয়ের সঙ্গে তার প্রত্যাখ্যান করলেন এবং বললেন, আমার যা প্রয়োজন আল্লাহ তা আমাকে দেন। দুনিয়ার সম্পদ আমার জন্য নয়। বাদশাহ চলে গেলেন, কিন্তু দরবেশের কথা তার মনে গেঁথে রইল। কিছুদিন পর বাদশাহ একটি কঠিন সমস্যায় পড়লেন। তার রাজ্যে দুর্ভিক্ষ শুরু হয় এবং খাদ্যভাব দেখা দেয়। মানুষ ক্ষুধার্ত হয়ে পড়ে এবং রাজ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বাদশাহ তার সেনাপতি ও মন্ত্রীদের সঙ্গে আলাপ করেন, কিন্তু কেউ এই সমস্যার সমাধান বের করতে পারেনি। হতাশ হয়ে বাদশাহ দরবেশের কথা স্মরণ করলেন। বাদশাহ দ্রুত দরবেশের কাছে যান এবং তার সমস্যার কথা বলেন। দরবেশ মৃদু হেসে বলেন, হে বাদশাহ, আপনি ধৈর্য ধরুন। আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ তার বান্দাদের কখনো নিরাশ করেন না। তিনি সব সমস্যার সমাধান দেন। বাদশাহ তখন জানতে চান, কিভাবে ধৈর্য ধরতে হবে। দরবেশ বললেন, প্রথমত আপনি আপনার মন থেকে অহংকার দূর করুন। আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করুন এবং তার উপর নির্ভর করুন। সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয়। আপনি যদি সত্যি আল্লাহর উপর ভরসা করেন, তাহলে তিনি আপনাকে পথ দেখাবেন। বাদশাহ দরবেশের উপদেশ অনুযায়ী কাজ করতে শুরু করলেন। তিনি নিজেকে অহংকার থেকে মুক্ত করলেন এবং আল্লাহর কাছে এভাবে দোয়া করতে শুরু করলেন। তিনি ধৈর্যের সাথে সময় পার করতে থাকলেন এবং তার সমস্ত কাজ আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দিলেন। কিছুদিন পর রাজ্যের অবস্থা ধীরে ধীরে শুরু করল। আল্লাহর রহমতে বৃষ্টি হল, ফসল ভালো হল, খাদ্যের অভাব দূর হল এবং রাজ্যে শান্তি ফিরে এল। বাদশাহ তখন দরবেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং বুঝলেন যে ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস কিভাবে একজন মানুষকে সব ধরনের পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে। আমরা এই গল্পটি থেকে শিখলাম, ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে সব ধরনের কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যায়। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।